আজকে তাহিরি সাহেবের ভক্তরা বলতেছে তাহিরি সাহেবের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। বাপ রে বাপ, সেই ভক্ত বের হয়েছে। তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে মামলা হয়েছে। ভক্তরা ফেসবুকে লেখালেখি করতেছে তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় এদেশে আগুন জ্বলবে। আমাদের একজন আলোচিত বক্তা, আপনারা নাম শুনেছেন, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনার নামে নাকি একটা মামলা হয়েছে। কি মামলা এটা আমি জানি না, আজকে হঠাৎ করে ওনার নামে মামলা হলো। মামলা তো হওয়ার কথা আরো আগে, ওই সময় মামলা হলে বোঝা যেত জিহাদি বক্তা, নাকি বলেন? এখন যদি মামলা হয়, এখন কি কারণে কারা মামলা দিল? গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা তো চেনেনি। বসেন বসেন, বসে যান। এই যে ভাবে কথাগুলো বলতো, চা ঢেলে দেবো, বিভিন্ন কথা বলে উনি সব সময় আলোচনায় থাকতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? তো উনি কিন্তু ভালো বয়ান করতে পারে, অসংখ্য ভালো আলোচনা আছে, কিন্তু ওইগুলো আমরা হয়তো অনেকে মনোযোগ দিয়ে শুনি না। কিন্তু উনি ওই একটু অন্য আকীদার মানুষ হওয়ার কারণে জিকির করে, একটু লাফালাফি করে, হ্যাঁ, আশিকের গান গায়, ইশকের পাগল হয়ে যায়, আছে না? না, উনি নিজের নামে নিজেই গান গায়, উনি যেহেতু নিজেই পি। এই জন্য এই সমাজে এই বক্তারও ভক্ত আছে না নাই? ভাই, তাহিরি সাহেবের ভক্ত আছে না নাই? আজকে তাহিরি সাহেবের ভক্তরা বলতেছে তাহিরি সাহেবের কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। বাপ রে বাপ, সেই ভক্ত বের হয়েছে। তাহিরি সাহেবের নামে মামলা হয়েছে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে মামলা হয়েছে। ভক্তরা ফেসবুকে লেখালেখি করতেছে তাহিরি সাহেবের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় এদেশে আগুন জ্বলবে। তার মানে তারও ভক্ত আছে না নাই? মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা সবাই জানেন বাজান, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসে, তার ওয়াজ শুনে। কথা কন না কেন? আমি ওনার একটা মায়ের বয়ান শুনছিলাম, মাকে নিয়ে আলোচনা করেছিল, চমৎকার আল্লাহ কণ্ঠ দিয়েছে। যদি এগুলো উল্টা পাল্টা না কইরা ওই কণ্ঠ দিয়ে কোরআন সুন্নাহর হক কথাগুলো বলে, শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলে, আবারও তাহিরি সাহেবকেও এই দেশের মানুষ আরো বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইকে বলবো, ভাই আল্লাহ কণ্ঠ দিয়েছে, একটু হেফাজত করেন। ওই কণ্ঠগুলো দিয়ে দরদ দিয়ে মানুষকে দ্বীনের জন্য ডাকেন, ইসলামের পক্ষে আহ্বান করেন। এগুলো জিকির করা, লাফালাফি করা, এগুলো বন্ধ করে দেন। আল্লাহ যেন আমার ভাইকে সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন বাবাজির আমার, চলুন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য যুবক রে, আল্লাহ তাআলাই কান দিয়েছে গান শোনার জন্য না। কথা কয় না কেন? আজে বাজে গান শ্রবণ করার জন্য না। এই কানের ভিতরে ইয়ারফোন লাগায়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে আমরা গান শুনবো না, হক্কানি ওলামা একরামদের বয়ান শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শ্রবণ করবো। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? জোরে বলেন, যাকাত দেবে কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কর। আচ্ছা দিনের বেলা ঘুমাইছে শ্রোতা, আপনারা ঘুমাইছে? আচ্ছা সুদের কথা বললে এত রাগ করেন কেন? বলেন তো, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ডালচোর গুমচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা কয় না কেন? চুরি করেনি, দুর্নীতি করে নাই, আপনারা তাদের পেছনে কেন স্লোগান দেন? বন্ধু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের 5 নাম্বার শত্রু। তাহলে যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে, আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। ওদেরকে দায়িত্ব দিলে ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা কন? ওরা দুর্নীতি তোরা কম করে নাই, দুর্নীতির জোয়ার বয়ে গেছে বাংলাদেশে। কথা কন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন বাজান গো আমার, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরা খায়। ওনার যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। আর এদেশের অধিকাংশ মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কন না আপনারা? এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কন ভাই? এমন একটা শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইও। কথা কন আমার ভাইয়েরা, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5000 দেওয়ার দরকার নাই, 200 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন, খালি টাকা দিয়ে সংখ্যা বাড়ায়। আবার কিছু কিছু দোকানে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয়। যারা দোকানের সামনে এটা লেখা রাখে না, ওই সাইনবোর্ড নিয়ে দোকানদারক চাপে ধরবেন মন চায় আমার। কেন লেখা লাগবে এগুলো? ব্যবসা করতেছেন করেন, কাপড়ই কম দাম বেশি দাম থাকতে পারে, তুমি ওই সাইনবোর্ড লাগছো না। এই দোকানদার আছে না নাই ভাই? খবরদার কারো দোকানের সামনে যেন এই সাইনবোর্ড না থাকে। রাগ করতেছেন মনে হয়? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, ছোটখাটো একটা পাকর তোলায় দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে সে পরিবর্তন হয়ে যাবে। 5-7 বছর পরে এই ছেলে নিজেও যাকাত দিতে পারবে। কথা কয়? এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, এগুলো চালায় ভাগ্যের পরিবর্তন করবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বাংলাদেশে একটা জরিপ করা হয়েছে বাজার, সমস্ত ধনীদের কাছ থেকে যদি 10 বছর যাকাত আদায় করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের যে 8টা খাত আছে সঠিকভাবে যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে ধনী যাকাত নেবে না, যাকাত কি করা লাগবে? আদায় করা লাগবে। ওনাকে বলবেন আপনার ব্যাংকে কত টাকা আছে বলেন, আপনার স্ত্রী অ্যাকাউন্টে কত, বালিশের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার যাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলতেছে, কারুন যাকাত দিতে হবে, কারুন ডেকে বলে নবী মুসা আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী রাগান্বিত হয়ে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, চেহারায় রাগান্বিত ভাব দেইখা কারুন নরম সুর দিয়ে বলতেছে কত টাকা দেব? মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। এইবার ডেকে বলে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে জানাচ্ছি। এইবার কারণ আমার ভাইয়েরা, তাকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ
পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, মহিলাটার নাম সবদা। যা বলে, সবদা 2 বস্তা টাকা তোরে দেবো, বিনিময়ে একটা কাজ করতে হবে। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে বলতে হবে মুসা নবী যেই মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই মজলিসে মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে, সবদা দ্বারা বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওই 2 জন লোক জোর করে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ আপনারা দাঁড়ায় বলে, হ্যাঁ নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আলেম ওলামা যখন হক কথা বলে, যাদের গায়ে জ্বালা পোড়া হয় ওরা ডাইরেক্ট বাধা দেয়, বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এদের জীবন হলো লাইন ছাড়া। হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, একামতে দ্বীনের কথা বলা যায় না। হক কথা বললেই জ্বালা পোড়া হয়।